আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চলমান ৩ টি বড়, বড় নিয়োগ সার্কুলার দেখাবো। যে ৩ টি সার্কুলার কিন্তু একেবারে রিসেন্টলি নিয়োগ সার্কুলার। আর এই ৩ টি সার্কুলারের নাম আমি বলে দিচ্ছি। ১ম টা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আর পরবর্তী যে সার্কুলারটা সেটা হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। পরবর্তী যে সার্কুলারটা সেটা হচ্ছে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সিপাহী পদ যেটা আপনার নাম শুনে থাকেন সেইটাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো ৩ টা পদই কিন্তু অনেক বড়, বড় নিয়োগ সার্কুলার। আর এগুলোতে কিন্তু এসএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা, আলাদা পদের সংখ্যা রয়েছে। আর এটা কিন্তু প্রায় ৩০০ প্লাস অধিক পদের সংখ্যা রয়েছে এই পদে। এছাড়াও এখানে রয়েছে, এখানে রয়েছে। তো যাই হোক আপনারা সার্কুলারটা দেখবেন তাহলেই জানতে পারবেন কিভাবে আবেদন করতে হয়, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, এখানে পদের নাম রয়েছে, বেতন স্কেল সকল কিছুই সুন্দরভাবে এই একটা ভিডিওর মাধ্যমে আমি দেখায় দেব। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ হওয়ার পরে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। প্রথমটা দেখাবো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে স্থায়ী রাজস্ব খাতভুক্ত এবং অস্থায়ী রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নবর্ণিত শূন্যপদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু স্থায়ী নিয়োগ সার্কুলার যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। এক নম্বর পদের নাম গ্রন্থকারিক যেখানে একটি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে আপনাকে অনার্স পাস করতে হবে অথবা ডিগ্রি পাস করতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। তো যারা গ্রন্থকার বিষয়ে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা যারা ডিপ্লোমা ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন অথবা যারা গ্রন্থকার বিজ্ঞান নিয়ে যারা ডিপ্লোমা করেছেন তারাও আবেদন করতে পারবে। এরপর উপসহকারী প্রকৌশলী রয়েছে একটি পদ রয়েছে। বিদ্যুৎ কৌশল অর্থাৎ এখানে বলা হয়েছে যে যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে বিদ্যুৎ কৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ডিপ্লোমা। তো যারা ইলেকট্রিক্যাল নিয়ে যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও এস্টিমেটর রয়েছে একটি পদ রয়েছে। প্রকৌশল নিয়ে যারা ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন। ফোরম্যান নিয়োগ দেওয়া হয়েছে এখানে একটি পদ রয়েছে। যা এখানে আবেদনের জন্য যন্ত্র কৌশল নিয়ে যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু ফোরম্যানে আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী রয়েছে ৫৫টি পদ রয়েছে। তো বড়, বড় পদগুলো দেখেন বৈজ্ঞানিক সহকারী পদে ৫৫টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেকোনো আ প্রতিষ্ঠান হইতে কৃষি বিষয়ের উপর আপনাকে ডিপ্লোমা যদি করে থাকেন, কৃষি ডিপ্লোমা যদি করে থাকেন তাহলে আপনি বৈজ্ঞানিক সহকারী পদে আবেদন করতে পারবেন ১১ গ্রেড। কম্পিউটার অপারেটর রয়েছে ৩ টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বিজ্ঞান বিষয়ের উপর আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে যেখানে ৮ টি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের এটাতে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী কাম হিসাবরক্ষক রয়েছে ৫ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক। তো এটাতেও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে বিজনেস স্টাডিজ নিয়ে। যারা বাণিজ্য শাখা নিয়ে এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এই যে হিসাব রক্ষক পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী রয়েছে একটি পদ রয়েছে। এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। স্টোর কিপার রয়েছে যেখানে আপনারা আবেদন করতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ভান্ডার রক্ষক রয়েছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। পরিসংখ্যান সহকারী রয়েছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে যেখানে আবেদনের জন্য এইচএসসি পাস এবং ৬ মাসের ইলেকট্রিক্যাল নিয়ে একটা কোর্স কমপ্লিট থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন। বুলডোজার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে যেখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও গাড়ি চালক পদে ১৭টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং ৩ বছরের একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এছাড়াও ট্রাক্টর ড্রাইভার ২ টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক থাকতে হবে, এইচএসসি পাস থাকতে হবে। টিলার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। পাওয়ার টিলার ড্রাইভার এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। পাম অপারেটর রয়েছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। পেইন্টার রয়েছে শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা পেইন্টারে আবেদন করতে পারবেন। এছাড়াও ম্যাসন রয়েছে, প্লাম্বার রয়েছে। এখানে তার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে এগুলোতে আবেদন করতে পারবেন। প্রিপেয়ার রয়েছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, রুম অ্যাটেন্ডেন্ট, হ্যামারম্যান, তারপর ট্র্যাক্টর মেড এগুলো সবগুলো এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক ৩১ টি পদ রয়েছে। অনেক বড় একটা পদের সংখ্যা। ৩১ টি পদ রয়েছে অফিস সহায়ক। শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা প্রহরী রয়েছে। শুধুমাত্র
এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। ১৭টি পদ রয়েছে। তো দেখতে পারতেছেন বিশাল বড় একটা পদসংখ্যা। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আবেদন করতে বয়সটা অবশ্যই ১৮ থেকে ৩২ এর মধ্যে থাকতে হবে। আর এই ওয়েবসাইট ভিজিট করতে চাইলে আপনি BARI.gov.bd লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর আবেদন করতে চাইলে নিজেরা যদি আবেদন করতে পারেন BARI.teletalk.com.bd অনলাইনের যে ওয়েবসাইট রয়েছে, তো গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলেই মানে আবেদনের অপশনটা পেয়ে যাবেন। ওখানে আপনি আপনার অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনার পার্সোনাল এডুকেশনাল একটা ছবি স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু ১৫ তারিখ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু ২৬ এপ্রিল পর্যন্ত করতে পারবেন। ১৫ মার্চ থেকে ২৬শে এপ্রিল পর্যন্ত এই আবেদনটা করতে পারবেন। বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদেরকে। শুধু এই সার্কুলার না, বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো আমরা একটা ফর্ম দেই, ওই অনুযায়ী আপনি ডকুমেন্টগুলো আমাদেরকে দিবেন। আমরা অ্যাপ্লিকেশন করে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবার সঙ্গে পাঠায় দেই। তো চাইলে আপনারা ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস করে বলবেন কোন সার্কুলারে অ্যাপ্লিকেশন করবেন। আচ্ছা। তো এরপরে যে বিষয়টা দেখব, এখানে আবেদন করার পর সরকারি যে ফি যেটা আছে সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। তো কেউ যদি ১ থেকে ৪ নাম্বারের মধ্যে আবেদন করে সেক্ষেত্রে তাকে ৳২২৩ জমা দিতে হবে, সরকারি ফি এটা। আর ৫ থেকে ৫ নাম্বার কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১৬৮ এবং ৬ থেকে ১৮ নাম্বার কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১১২ এবং ১৯ থেকে ৩০ এর মধ্যে আবেদন করলে তাকে ৳৫৬ ফি জমা দিয়ে পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে এবং আপনার আবেদনটা নিশ্চিত করতে হবে। আর পেমেন্ট দেওয়ার প্রসেসটা হচ্ছে, যারা নিজেরাই আবেদন করবেন, নিজেরাই যারা ফি জমা দিতে চান তাদের বিষয় এগুলো। তো তারা ১ম এসএমএস এ লিখবেন BARI লিখে ইউজার আইডি লিখবেন। তারপরে 163 ফোল্ডার নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করলে একটা পিন নাম্বার দেওয়া হয়। আবার আপনারা লিখবেন BARI লিখে ইয়েস লিখে পিন নাম্বার লিখে 163 ফোল্ডার নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই হলো ১ম সার্কুলারটা, যেটা হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। পরবর্তী যে সার্কুলারটা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। এটাতেও কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী ছেলে-মেয়ে উভয় আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে। ১ নম্বরে কম্পিউটার অপারেটর রয়েছে, ২ টি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে কেউ যদি অনার্স ডিগ্রি পাস করে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। ক্যাশিয়ার রয়েছে, অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে ১৬ গ্রেডের, শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবে। অফিস সহায়ক রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করে এটাতেও আবেদন করতে পারবে। তো এখানেও কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করে ১৪ টি পদ রয়েছে। মোটামুটি অনেক বড় একটি পদ। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। এখানে সবকিছুই সেম। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক হচ্ছে ICTT-teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদনটা ৩০শে মার্চ পর্যন্ত চলমান থাকবে। এর মধ্যে আবেদন করতে হবে। আর সরকারি ফি যেটা ১৬ গ্রেডের ১১২ এবং ২০তম গ্রেডের যেটা ৳৫৬ ফি জমা দিবেন। আর আবেদনের পেমেন্ট ফি দেওয়ার প্রসেসটা হচ্ছে ICTT লিখে ইউজার আইডি লিখে 160 পোল্ড নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে সেন্ড করলে আবেদনের পেমেন্টটা হয়ে যাবে। তো এই ছিল মূলত ডাক যোগাযোগের নিয়োগ সার্কুলার। পরবর্তী যে সার্কুলারটা দেখবো এটা হচ্ছে সিপাহী নিয়োগ সার্কুলার, অর্থাৎ গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। এখানেও কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই আবেদনটা করতে পারে। তো এখানে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর রয়েছে। আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী রয়েছে, অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার রয়েছে, অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। গাড়ি চালক রয়েছে, শুধুমাত্র ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তবে এখানে ৩ বছরের একটা অভিজ্ঞতা লাগবে এবং অবশ্যই বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর সার্কুলার পদের নাম যেটা দেখব সেটা হচ্ছে সিপাহী। তো এটা কিন্তু অনেক ভালো একটা পদ। সিপাহী অনেকটা ডিফেন্সের চাকরির মতো। সিপাহী ১৭ গ্রেডের এইটা। তো আপনারা যারা সিপাহী পদে আবেদন করতে চান করতে পারেন। ১৭ গ্রেড সিপাহী পদ, ১১ টি পদ রয়েছে। পদের সংখ্যা মোটামুটি অনেক ভালো। ১১ টি পদ রয়েছে। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আ মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন। জাস্ট আপনারা এসএসসি পাস করলেই এটাতে আবেদন করতে পারবেন। পুরুষদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি, আবার মহিলাদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ২ ইঞ্চি হইলেই কিন্তু আবেদন করা যাবে। এরপরে ফটোকপি অপারেটর রয়েছে, যেখানে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে ফটোকপি মেশিন চালানো সম্পর্কে অবশ্যই দক্ষতা থাকতে হবে। আর বয়সটা কিন্তু ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এর মধ্যে আবেদনটা করতে হবে। এরপর আমরা দেখব আবেদনের জন্য যে বিষয়টা দেখতে হবে এখান থেকে কিভাবে আবেদন করবেন। আবেদনের জন্য VATAIITeletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। নাম্বারটা আমি আবারও দিয়ে দিচ্ছি এখানে। হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন 017758300312। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশনের জন্য আপনারা
হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে এসএমএস করবেন। ঘরে বসে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। সো এরপরে এখান থেকে দেখব নিজেরা আবেদন করলে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করবেন। আবেদনটা কিন্তু ১১ তারিখ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু ৮ই এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। বর্তমানে কিন্তু এখানে সবকটা নিয়োগ সার্কুলার চলমান নিয়োগ সার্কুলার। আর এখানে আবেদনের জন্য আপনাকে ফি জমা দেওয়ার প্রসেসটা আমি বলে দিচ্ছি। এখানে ১ থেকে ৫ এর মধ্যে কেউ আবেদন করলে ১১২ এবং ৬ থেকে ৭ এর মধ্যে আবেদন করলে ৳৫৬ জমা দিতে হবে। আর প্রসেসটা হচ্ছে VATAII লিখবেন। তারপর ইউজার আইডি লিখে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন। এরপরে আপনার ইয়েস পিন লিখে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। ঠিক আছে? সো এই ছিল মূলত আজকের ভিডিও। নিয়োগ সার্কুলার ৩ টি দেখালাম। যে যেটাতে আবেদন করতে চান আবেদন করতে পারেন। তো এ পর্যন্তই। এরকম সার্কুলার জানতে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে। ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।